আগামী 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত্র হচ্ছে শবে বরাত। এই শবে বরাতের রাত্রিতে কি আমল আপনি করবেন, মা বোনেরা ঘরে যারা আছেন কিভাবে আপনারা নফল নামাজ পড়বেন এবং কি নিয়মে তাসবিহ তাহলিলগুলো আপনি আদায় করবেন, নামাজ যে আপনি পড়বেন কিভাবে আপনি নিয়ত করবেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিব শবে বরাতের রাত্রটা আমরা কিভাবে কাটাবো এবং এর পরের দিন কয়টা রোজা রাখতে হবে এবং শবে বরাতের উসিলাতে কয়টা রোজা রাখতে হবে। আজকে আমি আপনাদেরকে পরিপূর্ণ ডিটেলসটা আমি বলবো ইনশাআল্লাহ। আপনার মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের জীবনের অনেক উপকার হবে। দেখুন, কত সময় আমরা কতভাবে অতিবাহিত করি, কত মিনিট কত ঘন্টা সময় আমরা কত নাপাক অপবিত্র কাজে আমরা এইগুলাকে ব্যবহার করে, কিন্তু আল্লাহ পাকের এই পবিত্র কোরআনের মাধ্যমে কি আপনি আপনার জীবনটা পরিচালনা করতে পারেন না? আজকে শবে বরাত, এই যে আগামী 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারে যে শবে বরাত, এই রাতটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাত, যে রাতের ব্যাপারে হাদিসের ভিতরে আসছে ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। কারণ এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তিনি প্রথম আসমানে চলে আসেন। এটা হলো সূর্য যখন অস্ত হয়ে যায়, এই যে মাগরিবের নামাজের সময় বা মাগরিবের নামাজের আগ মুহূর্তে আপনি দেখবেন সূর্য একেবারে অস্ত হয়ে যায়, ওই সময় কিন্তু আল্লাহ পাক দুনিয়ার আসমানে চলে আসেন, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ দিবাগত রাত শবে বরাত যখন শুরু হয়ে যায়, এই আমার বলল যখন মাগরিবের নামাজের যখন আজান হয়ে যায়, আজানের আগ মুহূর্তে আপনি দেখবেন সূর্যটা একবারে অস্ত হয়ে যায়, ওই সময় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসার পরে তিনি তার বান্দাদেরকে বড় মুহাব্বতের নজরে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, ও আমার বান্দা, ও আমার বান্দী, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তুমি গুনাহ করেছো রে বান্দা, এমন গুনাহ করেছ, এমন অপরাধ করেছ, এমন জঘন্যতম পাপাচারে তুমি লিপ্ত হয়েছে রে বান্দা, দুনিয়ার কেউ তোমার গুনার খবর জানে না। এমন অন্যায় করেছ, এমন অপরাধ তুমি করেছো, যদি তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এমনকি তোমার মা বাবা যদি তোমার গুনার খবর জানে, তাহলে তোমাকে তারা বাড়ি থেকে তাড়িয়ে দিবে। বান্দারে, এমন নাফরমানি তুমি করেছ, ওই নাফরমানি যদি তোমার এলাকার কোনো মেম্বার, চেয়ারম্যান জানে, তাহলে তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। কিন্তু রে বান্দা, এত জঘন্যতম গুনাহ করার পর আমি আল্লাহ প্রকাশ করি নাই, গোপন রেখেছি। এই যে দেখো, লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ দিবাগত রাত শবে বরাতে যদি 2টা হাত বাড়াইতে পারো, এই আমার বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা, নৈরাশ হয় না, হতাশাগ্রস্ত হয় না রে বান্দা। এই যে শাবানের 14 তারিখ দিবাগত রাত হলো শাবান শবে বরাত, ওই রাত্রিতে যদি তওবার মতো তওবা করতে পারো, খালেস দিলে তওবা করতে পারো, আর যদি তুমি বলো আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, শয়তানের প্রবঞ্চনায় পরে আমি জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন জিনা করব না, আর জীবনে কোনোদিন পাপাচারে লিপ্ত হব না, আর জীবনে কোনোদিন আমি গুনাহের কাজ করব না, আর জীবনে কোনোদিন আমি নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন
অন্যের হক নষ্ট করে খাওয়ার কোনো চিন্তা ফিকির আমি করব না, জনগণের টাকা আমি আত্মসাৎ করব না। বান্দারে এমন ভাবে যদি তুমি আমি আল্লাহ পাকের কাছে শবে বরাতের রাত্রিতে প্রমিস করতে পারো, ইলা সামাঈদ দুনিয়া, আমি আল্লাহ তো প্রথম আসমানে চলে আসি, আমি আল্লাহ ওই সময় তোমার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকি, ওই সময় তওবার মতো তওবা করলে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলারে মাফ করে দিব। এই জন্য বাবা বন্ধুরা আমার, আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রোজ, মঙ্গলবার শবে বরাত, ওই রাতটাকে কি কি আমল আপনি করবেন শোনেন, দিনের কান লাগে আপনি শোনেন। 1 নাম্বার হলো বেশি বেশি আপনি নফল নামাজ আপনি পড়বেন। অনেকে আমাকে প্রশ্ন করেন, হুজুর এই যে শবে বরাত যে চলে আসছে, কয় রাকাত নফল নামাজ পড়তে হবে আপনি আমাদেরকে জানায়া দেন। ও আমার মা ও আমার বাবা, না কয় রাকাত পড়বেন এটার কোনো নির্দিষ্ট কোনো রাকাতের সীমারেখা নাই। কিন্তু মা গো ও আমার বাবা, যত রাকাত আপনার মনে চাই, আপনি যদি ভালোভাবে যদি আপনি 20 রাকাত পড়েন কোনো সমস্যা নাই, ইখলাসিয়ত ভাবে যদি আপনি 12 রাকাত পড়েন কোনো সমস্যা নাই। আর আপনি যদি প্রতিজ্ঞা করেন না না আমি 20 রাকাত পড়ব না, আমি 100 রাকাত পড়ব, এত কোনো সমস্যা নাই। কিন্তু মা, নামাজ যদি আপনি পড়েন মনোযোগ দিয়ে নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল গুলা সুন্দরভাবে আদায় করবেন, রুকু সিজদা গুলো একইভাবে ধীরে ধীরে আপনি আদায় করবেন, কম নামাজ পড়লেও এটার যাজা বদলা আপনি পেয়ে যাবেন। আপনি যদি বলেন যে না আমি 100 রাকাত নফল নামাজ পড়ব, কোনো সমস্যা নাই, কারণ কত রাকাত পড়বেন এটার কোনো নির্দিষ্টতা নাই। এই রাকাতে বেশি বেশি নামাজ পড়বেন তত বেশি আপনার আমল নামার ভিতরে সওয়াব গুলা লিপিবদ্ধ হবে, তত বেশি আপনার আমল নামে সওয়াব হবে। নিয়তটা কিভাবে করবেন, যে আল্লাহ আমি 2 রাকাত শাবানের, লাইলাতুন নিসফি মিন শাবান, আমি 2 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। নিয়ত এভাবে করবেন, হে আল্লাহ তোমার সন্তুষ্টর জন্য, তোমার খুশির জন্য আমি 2 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। মহিলারা আছে এভাবে নিয়ত বাঁধবেন। তারপরে আমি আপনাকে বলবো দেখেন 20 রাকাত, বা আপনাকে বলবো 100 রাকাত পড়ার কোনো প্রয়োজন নাই, 50 রাকাত পড়ার প্রয়োজন নেই। আপনি ইখলাসিয়ত ভাবে আমলের সাথে মুহাব্বতের সাথে আমলটাকে নামাজটাকে মুহাব্বত নিয়ে মাত্র আপনি 10 রাকাত 12 রাকাত পড়েন, সময় নিয়ে আপনি পড়েন, এটাই আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। তাহলে 1 নাম্বার হলো ওই রাত্রিতে আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, জিকির করবেন। আপনি যখন 2 রাকাত নামাজ যখন আপনি পড়বেন, আবার 2 রাকাত নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন, যখন আর 4 রাকাত যখন হয়ে যাবে তখন বসে বসে আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে আপনি জিকির করবেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মানে বসে বসে আপনি জিকির করবেন। আলহামদুলিল্লাহ